কালে নাজাত পেতে পারবো না। দুনিয়াতে বেঁচে রয়েছি, হঠাৎ করে একদিন খবর হয়ে যাবে অমুক মারা গিয়েছে, তার জানাজার নামাজ জোহর বাদ হবে, কি তার জানাজার নামাজ আসর বাদ হবে, হঠাৎ করে একদিন খবর হয়ে যাবে। আমি আপনি, আমার নাম মুস্তাফিজুর রহমান, আর একজনের নাম আর এক রকম, কিন্তু আমি আপনি যখন মারা যাব, আমার আপনার এই নাম ধরে আর কেউ ডাকবে না, তখন আমি আপনি সব কি হয়ে যাব? লাশ হয়ে যাব। আমি আপনি লাশ হয়ে যাব। আমি আপনি যখন যদি হসপিটালে মারা যাই, বাড়িতে লোকজন আসবে, এসে বলবে না যে অমুক এখনো বাড়িতে আসেনি বা বাড়িতে নিয়ে আসা হয়নি, বলবে লাশ এখনো নিয়ে আসেনি। কি বলবে? যে লাশ এখনো আনা হয়নি। গোসল দেওয়ার সময়, কাফন পরানোর সময় সব ক্ষেত্রে আমরা কি নাম ধরে কথা বলি? যা কিছুই বলি, লাশটারে ঘোরাও, লাশ জানাজার ময়দানে এসে গেলে বলি লাশ এসে গিয়েছে, আপনারা চলে আসুন। তো সেই লাশে আমাকে আপনাকে একদিন পরিণত হতে হবে। সেই লাশ হওয়ার আগে আমাকে আপনাকে সংশোধন হতে হবে। আমাকে আপনাকে সংশোধন হতে হবে। যখনই আমি আপনি লাশ হয়ে যাব, এরপরে আমাদের হিসাবের পালা শুরু। কিসের পালা? হিসাব। হিসাব শুধু এবারে হিসাব দিতে হবে। কবরে, অন্ধকার কবরে আমাকে আপনাকে একা একা রেখে দিয়ে আসা হবে। কবরে কেউ যাবে না, একা একাই যেতে হবে। আমরা সকলেই এসব ওয়াজ শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছি। কবরে রেখে দিয়ে আসা হবে। কবরে রেখে দিয়ে আসার পরে যখন সমস্ত আত্মীয় স্বজনরা সবাই যখন চলে আসবে, তখন ওই কবরের ভিতরে দুইটা ফেরেশতা আসবে, মুনকার আর নাকির। এই ফেরেশতা আসবে। এই ফেরেশতা এসে কি করবে? আমাকে আপনাকে প্রশ্ন করবে। প্রশ্ন কি প্রশ্ন করবে? আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ওই সমস্ত ফেরেশতারা ওই মৃত ব্যক্তিকে ওঠাবে, ওই মৃত ব্যক্তিকে উঠিয়ে বসাবে, বসিয়ে তার কাছে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, এরকম প্রশ্ন কটা করবে। এবং সর্বশেষে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা দেখানো হবে। দেখে ওই কবরস্থ ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি সম্পর্কে আপনি কি জানেন? এই ব্যক্তি সম্পর্কে আপনি কি জানেন? কার ছবি দেখানো হবে? কার চেহারা? আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা মোবারক দেখানো হবে। যিনি ইমানদার, যিনি আল্লাহওয়ালা, যিনি নেককার, যিনি সত্যি সত্যি ধর্ম পালন করেন, তিনি আমার আপনার নবীকে দেখে চিনতে পেরে যাবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে ওই কবরের ভিতরে যেই না দেখে চিনতে পেরে যাবে, আমার আপনার নবীকে ওই চিনতে পারার ওসিলায় ওই কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। চিনতে পারার কারণে রাসূলুল্লাহকে দেখে চিনতে পারবেন। আপনি যখন বলবেন ইনি হলেন আমাদের নবী দো জাহানের বাদশাহ সোনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এইটা বলার সঙ্গে সঙ্গে আপনার ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু চিনতে পারবে কজন?
কারা চিনতে পারবে? যে মানুষটা সারাটা দিন চলে গেল, নবীর কথা একবারও মনে করলো না। যে মানুষটা মাসের পর মাস চলে গেল, সোনার নবীর কথা মনে করলো না। বছরের পর বছর চলে গেল, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিতে পারলো না। সেই মানুষটা কিন্তু রাসূলুল্লাহকে দেখে চিনতে পারবে না। এবং ফারিস্তারা যে প্রশ্নগুলো করবেন তার জবাব দিতে পারবে না। এই জবাব না দিতে পারার কারণে ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কিসের গর্ত হয়ে যাবে? জাহান্নামের গর্ত। জাহান্নামের গর্ত মানে শাস্তি আর শাস্তি পেতে হবে, শুধু শাস্তি পেতে হবে। এই কবর, আমরা এই কবরের আওয়াজ অনেক শুনি। কবরে এই হবে, কবরে ৯৯টা করে বিষধর সাপ দেওয়া হবে। যারা কাফের, বেঈমান, মুশরিক, বেদী, তাদের কবরে ৯৯টা করে সাপ দেওয়া হবে। এই কবর সম্পর্কে আমরা হয়তো শুনি বটে, কিন্তু কবরকে নিয়ে ভাবি না। কবরকে নিয়ে যারা ভেবেছেন, যখনই তাদের সামনে কবরের স্থান হাজির হয়েছে, চোখ দিয়ে পানি এমনি বার হয়ে এসেছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখনই কবরের স্থানের পাশ দিয়ে যেতেন, তানাকে ধরে রাখা যেত না, শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই কবরটাকে নিয়ে ভাবি না। ও আমার ভাইজানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কবরের আযাব কি সত্য? হুজুর কবরে কি সত্যি সত্যি আযাব হয়? কবরে কি সত্যি সত্যি শাস্তি দেয়া হয়? আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সেই সময় বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, ইন্না আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। ও আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখনই নামাজ আদায় করতেন, তিনি যখনই নামাজ পড়তেন, ফজরের নামাজ বলুন, যোহরের নামাজ বলুন, আসরের নামাজ বলুন, মাগরিবের নামাজ বলুন, আর ঈশা নামাজ বলুন, আর গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ বলুন, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই নামাজ আদায় করতেন, আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কবরের আযাব থেকে হেফাজত করুন, কবরের আযাব থেকে হেফাজত করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সোনার নবীকে এমন নামাজ আদায় করতে দেখিনি, আমার সোনার নবীকে এমন নামাজ আমি পড়তে দেখিনি, যে নামাজের পরে আমার আপনার নবী কবরের আযাব থেকে নাজাতের জন্য আল্লাহ দরবারে দোয়া চাননি। এমন নামাজ রাসূলুল্লাহ পড়েননি, পড়তে দেখিনি, যে নামাজের পরে রাসূলুল্লাহ কবরের আযাব থেকে নাজাতের জন্য প্রার্থনা করেন। যখনই নামাজ পড়েছেন, তখনই কবরের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন। দোয়া করছেন কে?
স্বয়ং রাসূলুল্লাহ, যে সোনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কোনো গুনাহ ছিল না, যে নবীর কাছে শয়তান ঘেঁষতো না, যে সোনা নবীকে আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, সেই সোনা নবী যখনই তিনি নামাজ পড়তেন তখনই ওই কবর নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই কবরের কথাটা ভুলে যাই। ও আমার ভাইয়ারা, কবরের কথাটা ভুলে গেলে হবে না। ওই মরণের পরে সর্বপ্রথম আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরে কিন্তু আপনি ধরায় পড়ে যাবেন, ওই কবরে ধরায় পড়ে যাবেন। দুনিয়াতে যদি ইচ্ছা মতন চলেন, দুনিয়াতে যদি হারাম হালাল বেঁচে না চলেন, দুনিয়াতে যদি নামাজ আদায় না করেন, দুনিয়াতে যদি চিটিংবাজি করেন, দুনিয়াতে যদি গালিগালাজ করেন, দুনিয়ার জমিনে যদি এমনি করে লোকের মাল আত্মসাৎ করেন, ওই কবরে ধরা পড়ে যাবেন। ও আমার ভাইজানেরা, আর কবরে যদি ছাড়া পেয়ে যান, ওই অন্ধকার কবরের ভিতরে যদি ছাড়া পেয়ে যান, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়েছেন, ওই অন্ধকার কবরের ভিতরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে, হাসরের ময়দানে মিজানে ফুলসিরাতে সমস্ত জায়গায় ছাড় পেয়ে যাবে। এই জায়গাটায় যদি ছাড় পেয়ে যায়, সে সমস্ত কঠিন কঠিন ঘাঁটিগুলোতে ছাড় পেয়ে যাবে। একটু চিন্তা করেন, কবরস্থানের পাশ দিয়ে ডেলি কতবার যাতায়াত করেন তার ঠিক নাই, কিন্তু কবরস্থান দেখলেই কি দোয়া বলতে হয় কটা মানুষ জানে? আমার সন্দেহ আছে। কবরস্থান সামনে পড়লেই কবরবাসীদেরকে যে সালাম দিতে হয়, কবরবাসীদেরকে যে সালাম দিতে হয়, এটাও কটা মানুষ সালাম দেয়? আমার সন্দেহ আছে। শুধু আপনার গ্রামের কবরস্থান না, আপনি রাস্তাঘাটে যখনই যাচ্ছেন, সাইকেলে হোক, বাইকে হোক, চার চাকায় হোক, যেখানে যাতে করেই হোক, আপনার সামনে যখন কবরস্থান পড়ে যাচ্ছে, কবরবাসীদের উদ্দেশ্যে সালাম দিতে হয়। আমরা মুসলমান সেটাও জানি না। কবর নিয়ে চিন্তা করুন। কবরের ঘাঁটিটা অতিক্রম হয়ে গেলে এবারে হাসরের ময়দান রয়েছে। হাসরের ময়দান, যে কিয়ামতের কঠিন দিনেতে একটা দিন হবে 50,000 বছর দিনের সমান। 50,000 বছর দিন হবে একটা দিন। সেই কঠিন দিনেতে প্রত্যেকের গলায় একটি করে কিতাব ঝুলিয়ে দেওয়া হবে। কি ঝুলিয়ে দেওয়া হবে? কিতাব। কোরআন শরীফের ভিতরে এসেছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার ভাইজানেরা, কাল কিয়ামতের কঠিন দিন, কাল কিয়ামতের দিন অত্যন্ত ভয়ঙ্কর একটা দিন হবে, যে দিনেতে সূর্যটা মানুষের কাছাকাছি এসে হাজির হয়ে যাবে। মানুষের এত পরিমাণ ঘাম হবে, শরীর দিয়ে এত পরিমাণ ঘাম হবে, ঘাম হওয়ার কারণে কারো মুখ পর্যন্ত একেবারে ঘামে বুড়ে থাকবে, কারো বা গলা পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। সেই কঠিন দিনেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের গলায় একটি করে কিতাব ঝুলিয়ে দেবেন। ওই কিতাবটা অন্য কিছু নয়, ওই কিতাবটা হলো আমার আপনার আমলনামা। আমার আপনার আমলনামা, আমি আপনি কি করেছি না করেছি, কখন মিথ্যা কথা বলেছি, কখন সত্য কথা বলেছি, কখন নামাজ আদায় করেছি, কখন চিটিংবাজি করেছি, এমনি করে কখন
কখন কার সঙ্গে কি আলোচনা করেছি, সারাটা জিন্দেগি জীবনেতে কোথায় কখন কি করেছি না করেছি সব কিছু এই কিতাবটার ভিতরে লেখা রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের কঠিন দিনেতে ওই কিতাবটা আপনার গলায় ঝুলিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাবটা তুমি আজকে পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা আসিবা, আজকে দিনে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব তুমি নিজেই করো, তোমার কিতাবটা তুমি নিজে নিজেই পড়ো। তুমি সারা জীবন কি কামাই করেছো, কখন কি করেছো, সব কিছুই কি লিপিবদ্ধ রয়েছে। আমি আপনি যখন সেই জীবনীটা পড়ব, সেই জীবনীটি যদি লেখা থাকে আমি আপনি বেনামাজি, নামাজ পড়িনি, আমি আপনি সুদখোর, আমি আপনি চিটিংবাজ, আমি আপনি ফেরেববাজ, আমি আপনি লোকের জমির আল ঠেলেছি, এই সমস্ত যদি লেখা থাকে সেই কিতাবে, তাহলে কি নিজেকে জান্নাতে যাব বলে দাবি করতে পারবেন না। সেই কিতাবে কি লেখা থাকতে হবে? হ্যাঁ, আমি আপনি নামাজি, 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করেছিলাম, আমি আপনি কখনো মিথ্যা কথা বলিনি, আমি আপনি কখনো একটা দানাও হারাম খাইনি, আমি আপনি কখনো লোকের জমির আল ঠেলিনি, ফাঁকি দিইনি। এরকম ভালো ভালো জিনিসগুলো যদি লেখা থাকে তাহলে বলা যাবে আল্লাহ আমার নামে কোনো ব্যাড রিপোর্ট নেই, কোনো খারাপ রিপোর্ট নেই, সুতরাং আমি একজন জান্নাতি, তবু বলা যাবে। কিন্তু আমি আপনি যা করছি, কিয়ামতের কঠিন দিনে নিজে জান্নাতে যাব এই কথা বলতে পারবো বলে মনে হয়? সেই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সেই কাল কিয়ামতের কঠিন দিনের চিন্তাটা একটু করতে হবে। ও আমার ভাইজানেরা, চার ইমামের বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কাপড় ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতেন? কাপড়। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা रसूलुल्लाह की दिल में मोहम्मद लेके आया हो, जो दौलत लूट नहीं सकती वो दौलत लेके आया हो। रसूलुल्लाह की दिल में मोहम्मद लेके आया हो, जो दौलत लूट नहीं सकती वो दौलत लेके आया हो। मेरे उक़बा, मेरे उक़बा, मेरे दुनिया, मेरे दुनिया, शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। रसूलुल्लाह की दिल में मोहम्मद लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला अला आली सय्यिदिना। তো যে কথা বলছিলাম সে কাপড়ের ব্যবসা করতেন। তো নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে একটা খরিদ্দার একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিল। একটা খরিদ্দার একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিল। তো কয়েকদিন পরে সেই খরিদ্দারটা আবার সেই কাপড়টা আবার হুজুরের কাছে ফেরত নিয়ে আসলেন।
ওই কাপড়টা ফেরত নিয়ে আসার পরেতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন, হুজুর এই কাপড়টা একটু চেঞ্জ করে দিতে হবে, এই কাপড়টা একটু পরিবর্তন করে দিতে হবে। একটু সমস্যা হয়েছে, কাপড়টা ডিস্টার্ব হয়েছে, তো একটু পরিবর্তন করে একটা অন্য কাপড় দিতে হবে। ও আমার ভাইরানেরা, চার ইমামের বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন ওই কাপড়টা ফেরত দিয়ে দিলেন, নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ঝরঝর করে কাঁদতে লেগেছেন, কেঁদে সারিসার হয়ে যায়। যে লোকটা কাপড় ফেরত নিয়ে এসেছিল দেখে অবাক হয়ে যাচ্ছে যে আমি একটা কাপড় চেঞ্জ করে অন্য কাপড় নেব, তো এত কান্নাকাটি করছে। মনে মনে উনি ভাবছেন তাহলে কাপড়টা আর চেঞ্জ করার দরকার নেই, কাপড়টা নিয়েই চলে যাবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, তুমি কাপড় ফেরত নিয়ে এসেছো বলে আমি কান্নাকাটি করছি না, আমার কান্নার পিছনে একটা কারণ রয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি যে কাপড় নিয়ে এসেছো কাপড়টা পরিবর্তন করে দেওয়ার জন্য, এই জন্য আমি ইমামে আজম কাদিনা, আমি ইমামে আজম নুমান বিন সাবিত, আমার কান্নার কারণ হলো আমার মনের ভিতরে কিয়ামতের চিন্তা উদয় হয়ে গিয়েছে। কাল কিয়ামতের দিবসে কি হবে সেই চিন্তাটা আমার ব্রেনে ঢুকে গিয়েছে। তুমি যেমন এই কাপড়টা পছন্দ করলে না বলে আবার একটা অন্য কাপড় তুমি নিয়ে যেতে পারবে, কিন্তু আমার মনের ভিতরে বড় চিন্তা ঢুকে গেল, কাল কিয়ামতের কঠিন দিনে যখন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, আমার আল্লাহ পাক যদি বলেন, ও নুমান বিন সাবিত, তোমার নামাজ আমি পছন্দ করিনি, তোমার ইবাদত বান্দিগি আমি পছন্দ করিনি, না 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 না, তোমার এই আমলনামা হবে না, তোমার এই আমলনামা আমি আল্লাহ পাক আমার কাছে চলবে না, জান্নাতে যেতে গেলে তোমার অন্য আমলনামা দিতে হবে। আমি ইমামে আজম আবু হানিফা চিন্তা করলাম, না না না, আমার তো সেই দিনকে আর কোনো আমল থাকবে না, সেই দিনকে আল্লাহ যদি বলেন তোমার আমল আমি আল্লাহ আমার কবুল হয়নি, আমি আল্লাহ আমার দরবারে মঞ্জুর হয়নি, সেই দিনকার অবস্থা আমি ইমামে আজম আমার কি হবে, এই চিন্তা করে আমি ইমামে আজম কান্নাকাটি করছি। আজকে রে তোমার এই স্ত্রীর এই শাড়িটা পছন্দ হয়নি বলে তুমি পরিবর্তন করে আর একটা কাপড় নিয়ে যাবে, কিন্তু কাল কিয়ামতের কঠিন দিনেতে আমার আল্লাহ যদি বলেন, ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত, তোমার ইবাদত তোমার আমল আমি আল্লাহ আমি পছন্দ করিনি, আল্লাহ যদি এই কথা বলেন তাহলে আমি আর কোন আমল সেদিন দেখাবো, আমার উপায় সেদিন কি হবে। সুতরাং তাদের একটুখানি কথার ভিতরেই কিয়ামতের চিন্তা ব্রেনে ঢুকে গিয়েছিল। ও আমার ভাইজানেরা, আমরা তো তেমন ইবাদত বান্দিগি করতে পারি না, কিন্তু আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামেরা তারা কত ইবাদত বান্দিগি করতেন, সারাটা রাত ধরে ধরে নামাজ আদায় করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আল্লাহ পাকের কাছে রোনাজারি করতেন, দোয়া করতেন। ও আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে নামাজ আদায় করতেন, সারা রাত ধরে কোরআনুল কারীম কখনো কখনো তেলাওয়াত করতেন। এমনি করে
ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে রাত পার করে দিতেন। রাত্রি শেষে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে মোনাজাত আরম্ভ করে দিতেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর আমাকে মানুষ না করে, আমি ওমর আমাকে ইনসান না করে, আমি ওমর আমাকে মানুষ না বানিয়ে যদি ছাগল করে দুনিয়ায় পাঠাতেন, বকরি করে দুনিয়ায় পাঠাতেন, আমার প্রতিবেশীরা আমাকে জবাই করে কাবাব বানিয়ে খেয়ে ফেলতো। ও আমার ভাইজানেরা, হযরতে ওমর আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, আল্লাহ পাক আমি ওমর আমাকে যদি গাছের পাতা করে দুনিয়ায় পাঠাতেন, তাহলে ওই গাছের পাতা এমনি করে জন্তু জানোয়ারেরা খেয়ে নিত। কাল কিয়ামতের কঠিন দিনেতে আমি ওমর আমাকে হিসাব দিতে হতো না। কত ইবাদত, সারা রাত ধরে কখনো নামাজ, কখনো কোরআন তেলাওয়াত, কখনো তাসবিহ, তবু আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ আপনি যদি আমাকে মানুষ না করে, আপনি যদি আমাকে ইনসান না করে যদি গাছের পাতা করে পাঠাতেন, তাহলে গরু ছাগলে খেয়ে ফেলে দিত, কিয়ামতের দিন জবাব দিতে হতো না। কিংবা আপনি যদি আমাকে বকরি করে দুনিয়ায় পাঠাতেন, গ্রামের মানুষেরা ওরা জবাই করে গোশত রান্না করে খেয়ে নিত, কাল কিয়ামতের কঠিন দিনেতে আমি ওমর আমাকে জবাব দিতে হতো না। তারা কত চিন্তা করতেন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো, আর আমি আপনি ইবাদত বান্দেগী তেমন করছি না, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, কত গুনার কাজ করছি, কত খারাপ কাজ করছি, তাহলে আল্লাহ পাকের সামনে মুখটা দেখাবো কি করে? আল্লাহ পাকের সামনে মুখটা দেখাবো কি করে? এই চিন্তা ভাবনা করার দরকার। ও আমার ভাইজানেরা, আমরা প্রতিনিয়ত কত বড় বড় গুনাহ করে থাকি। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। আল কাবাইরু ইশরাকু বিল্লাহ, শিরক করাটা হলো কবিরা গুনাহ। শিরক করা মানে, শিরক করাটা হলো কবিরা গুনাহ, মানে আল্লাহ পাকের জায়গায় অন্য কাউকে বসিয়ে দেওয়া। আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দেওয়া, এই শিরিক। শিরিক করাটা কবিরা গুনাহ। আমাদের কারো যখন কোনো কিছু প্রয়োজন হবে, তখন কার কাছে চাইতে? আল্লাহর কাছে চাইতে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। শিরিক কোনটাকে বলা হয়? আমরা আল্লাহর কাছে না চেয়ে যখন অন্য কারোর কাছে চাচ্ছি। যেমন এখনো পর্যন্ত এমন অনেক মানুষ রয়েছে, হাড়োয়ার দরগায় যায়, হাড়োয়ার দরগায় যে পীর সাহেবের কাছে যে বলে, তুমি আমার একটা ছেলে দাও। যাদের ছেলে নেই বলে আমার একটা ছেলে দাও। কি যাদের কোনো সন্তানাদি নেই তারা বলে, পীর সাহেব আমাদের একটা সন্তান দাও। এই যে আল্লাহর কাছে না চেয়ে, আল্লাহর কাছে না চেয়ে কারোর পীর সাহেবের কাছে চাওয়া, এসবগুলো হচ্ছে শিরক। তবে আমরা যে পীর ওলি আউলিয়াদের মাজারগুলো জিয়ারত করি, আমরা বলি, আল্লাহ আমার এই পীরের ওসিলা করে আমাদের দোয়া কবুল করো। আমরা যেটা করি এটা কি দিয়ে? ওসিলা দিয়ে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাই। সেই জন্য এইটা আর শিরিক হয় না। সেই জন্য যা কিছুই চাইতে হবে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আমরা কোরআন শরীফের সূরা ফাতিহার ভিতরে বলি, ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, এবং আমরা আপনারই কাছেই সাহায্য প্রার্থনা। আমরা কার কাছে সাহায্য প্রার্থনা করব? আল্লাহর কাছে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহ
আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরেই যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপরেই যারা নির্ভর করে, আমার আল্লাহ পাক তার জন্যই যথেষ্ট হয়ে যায়। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক কোরআন আরো জানিয়ে দিয়েছে, ইন্নাল মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে বিপদে আপদে বালা মুসিবতে, হাটে বিপদে পড়েন, মাঠে বিপদে পড়েন, ঘাটে বিপদে পড়েন, রাস্তাঘাটে যেখানে বান্দা বিপদে পড়ুক না কেন, যদি আল্লাহ পাকের উপরে ভরসা করেন, আমার আল্লাহ বললেন ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের কাছে চাওয়ার অভ্যাস। আপনারা হয়তো একটা ঘটনা শুনেছেন যে একটা ফকির সে সারা জীবন ভিক করে, সারা জীবন ভিক করে। আর এই ফকির যারা অরিজিনালি, যারা মানে পেশাগত ফকির, এরা জীবনেও বড় লোক হয় না, এরা আজীবন ভিক্ষাই করতে থাকে। তো একজন বলল যে তুমি বহু বছর ধরে ভিক করছো, বহু বছর ধরে ভিক করছো, তা তুমি একবার ওই বাদশার কাছে যাও, বাদশার কাছে যে একবার চাও, বাদশা এমন কিছু দেবে তোমার আর ভিক করা লাগবে না। একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। যাক মাশাআল্লাহ। তো সেই ফকির সাহেব এবারে বাদশার কাছে চাইতে যায়। এখন ফকির সাহেব উনি যে দেখছেন যে বাদশাহ তিনি মসজিদের ভিতরে নামাজ কালাম পড়ে আর দুটো হাত তুলে খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে, আর আল্লাহর কাছে অনেক কিছু চাইছে, আল্লাহর কাছে অনেক কিছু চাইছে। ফকির এই জিনিসটা দেখে অনেকক্ষণ দেখার পরেতে ওর মানে জ্ঞান খুলে গিয়েছে। ও আর বাদশা যখন বার হয়েছে মসজিদ থেকে, ও আর বাদশার কাছে কিছু চাই না। তো বাদশা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি আমার কাছে কিছু একটা চাওয়ার নিয়ত করে এসেছিলে, কিন্তু আমার কাছে তুমি চাইলে না কেন? তখন ফকির সাহেব বললেন যে আমি এমন একজনের কাছে একটা জিনিস চাইতে এসেছি, সেই মানুষটা কোনো কিছু একটা পাওয়ার জন্য যে আল্লাহর কাছে হাত পেতে চাইছে, আমি ফকির সাহেব ওই বাদশা যার কাছে হাত পেতে চাইছে, আমিও ফকির সাহেব সেই তারই কাছে হাত পেতেই আল্লাহ তথা আল্লাহর কাছে হাত পেতেই আল্লাহর কাছে চাইবো। বলুন সকলে সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনার কাছে চাই, আমার জ্ঞান খুলে গিয়েছে, আমি যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো। তো আমি এটাই বলতে চাইছি যে আমরা কখনো শিরক করব না, যা কিছু আমরা চাইবো আমরা আল্লাহর কাছে চাইবো। যাই হোক, আল্লাহ পাক আজকের এই ইসালে সাহাবের মাহফিলকে আল্লাহ কবুল করুন। এখন আপনাদের মাঝে আমাদের প্রাণ প্রিয় শ্রদ্ধা ভাজন হুজুর সাহেব তিনি ওয়াজ নসিহত করবেন, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি, ভাষাগত ত্রুটি বিচ্যুতির জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি এবং আপনাদের কাছে দুয়ার আবেদন রাখছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা।